আজকে আমরা মুরালিগঞ্জ হাই স্কুলের যত ক্লাস 8-এ, তোমরা কোন ক্লাসে? 8-এ না? এই বি সেকশন, এই বি সেকশনের স্টুডেন্টদেরকে আজকে একটা জিনিস আমরা খুব ভালো জিনিস পরীক্ষা করাবো, যেটা আপনাদেরও খুব দরকার। বাড়িতে আমরা পনির সবাই খাই, পনির খাই তো? হ্যাঁ, পনির আমরা সবাই খাই, কিন্তু সেই পনিরটা ভালো না খারাপ আমরা কি করে টেস্ট করবো? আমরা তো জানি না। অনেকেই খোলা পনিরও খায়, অনেকে প্যাকেটের পনিরও খায়। তো আমি জাস্ট বলবো, তুমি একটু এগিয়ে আসো। এখানে পনির আমরা নিয়ে আসছি আজকে। হ্যাঁ, পনির নিয়ে আসছি। এই যে এটাকে আয়োডিন সলিউশন দিয়ে আমরা টেস্ট করব, দেখবো যে পনিরটা যে নিয়ে আসছে সেই পনিরের কোয়ালিটি কেমন। কোথায় পনির? এটাকে এখানে রাখো। তুমি একটু চলে আসো এদিকে, ক্যামেরাটা নিয়ে, আর সবাই দেখতে পারবে না। এখানে ফোকাস করো, দেখা যাচ্ছে এটা বাটিটাকে? আচ্ছা, এই যে আমাদের ল্যাবের থেকে, এই মুরালিগঞ্জ হাই স্কুলের যে সায়েন্সের ল্যাব আছে, তার থেকে আমরা আয়োডিন সলিউশন নিয়ে নিলাম, এবং এই আয়োডিন সলিউশন এর মধ্যে একটু দেব। একটা পেন দেখি। এখান থেকে অল্প একটু আমরা দেবো এর মধ্যে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আয়োডিন সলিউশন দিলাম। এখন আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। যদি ভাই এতখানি দরকার ছিল না, ঠিক আছে? এটার কালার যদি লাল যেমন আছে তেমনই যদি থাকে, তাহলে পনির ভালো। সবাই দেখতে পাচ্ছ তোমরা? যদি এটার রং চেঞ্জ হয়, কালো হয় বা অন্য টাইপের হয়, তার মানে সেই পনিরের মধ্যে কোনো কিছু অ্যাডাল্টারেন্স মানে ভেজাল মেশানো আছে। তো আমরা কিছুক্ষণ রাখবো। আশা করি এই পনিরটা ঠিকই আছে, কারণ এর মধ্যে কোনো কালার চেঞ্জেস আমরা দেখছি না। ঠিক আছে? এটা কোথার থেকে নিয়ে এসছো তুমি? পাশের দোকান। তো এটা দেখতে পাচ্ছ তোমরা, আয়োডিনের সলিউশনের কালার কিন্তু লাল লাল রঙের থাকে, একই রকম আছে, কোনো চেঞ্জেস হয়নি পনিরটার। ঠিক আছে, আমরা আরেকবার চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। আরেকবার একটু চেঞ্জ আরেকবার করবো। আমরা এখনো সঠিকভাবে জানি না এটার মধ্যে ভেজাল আছে কি নেই, আমরা আরেকটু কিছুক্ষণ দেখব। দেখি একটু লাইট দেখে। এই যে পনিরটা দেখছেন, এই পনিরটা কিন্তু আরো লাল হয়ে থাকতো যদি একদম সঠিক থাকতো। ঠিক আছে, কিন্তু এর মধ্যে অল্প একটু কালচে কালচে ভাব চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, একটু একটু আসছে, একটু কালচে কালচে। হ্যাঁ, আসছে না? তার মানে এটা 100% যে আমরা পিওর সেটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আর সবাইকে এটাই বলবো, পনির তো আমাদের পক্ষে টেস্ট করা সম্ভব না সবসময়, কিন্তু ওষুধের দোকান থেকে একটা যদি আয়োডিনের সলিউশন একটা কিনে নেন, খুব একটা বেশি দাম না, তাহলে যে কোনো পনির, খোলা পনির যখন খাবেন একটু জাস্ট টেস্ট করে নেবেন। টেস্ট করে নিলে পরেই আপনারা কিন্তু সবাই বুঝতে পারবেন যে ওটার কোয়ালিটি কেমন। এবং ছাত্রদেরকে বলবো তোমরাও বাড়িতে এটা করতে পারো, একদম খুব ইজি, কোন দোকানের পনির কেমন। ঠিক আছে, হয়তো অনেক দোকানদার বলবে যে এগুলো কী শেখাচ্ছে। যাই হোক, এগুলো ভেজাল কী করে আইডেন্টিফাই করা যায় সেটার জন্য কিন্তু এডুকেশনটা দরকার। থ্যাংক ইউ।